যুবসাথী প্রকল্পে আপনারা স্বনির্ভর ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন অফলাইনে, এমনকি অনেকেই করেছেন ফর্ম জমা অনলাইনে। তবে এই মুহূর্তে আবেদন বন্ধ থাকলেও বা স্ট্যাটাস চেক বন্ধ থাকলেও কবে থেকে স্ট্যাটাস চেক করা যাবে, ডাটা এন্ট্রির কাজ শেষ কবে হবে নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করলো। সেই অফিসিয়াল নোটিশটি আমি আপনাদেরকে দেখাবো, আর সেই নোটিশে কি কি রয়েছে তাও আপনাদেরকে আমি দেখাবো। এবং এই যুবসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটেও পরিবর্তন এলো। অফিসিয়াল ওয়েবসাইটে বিরাট পরিবর্তন এলো। এই পরিবর্তনটি কি না, যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেকেরও নতুন পদ্ধতি এলো। সেই নতুন পদ্ধতিও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। দেখুন, আমি প্রথমে আপনাদের কাছে এই নোটিশটি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনারা এই নোটিশটি 2 মার্চ প্রকাশিত হয়েছে। এই নোটিশে দেখুন কি কি লেখা রয়েছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, এই নোটিশে লেখা রয়েছে, ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশন রিসিভ ফর বাংলার যুবসাথী স্কিম। এমনকি এই নোটিশে দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে। যুবসাথী প্রকল্পের এই যে নোটিশটি, এই নোটিশটিতে নাম্বার অনুযায়ী কয়েকটি পার্ট ভাগ করা হয়েছে। কি কি বলা হয়েছে সেই পার্টে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে, ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অল অ্যাপ্লিকেশন রিসিভ অফলাইন বি টেকেন আপ এট ব্লক লেভেল ফর রুরাল এরিয়াজ অ্যান্ড এসডিও লেভেল ফর আরবান এরিয়াজ ইমিডিয়েটলি দ্য কমিশনার KMC will arrange this work at bro level or any suitable central place for কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া। ডাটা এন্ট্রির কাজ চলছে। নম্বরে কি বলা হয়েছে দেখুন, আমি ইংরেজিতে নাই, আপনাদেরকে বাংলায়ই এটা বলে দিচ্ছি। 2 নম্বরে বলা হয়েছে, ডাটা এন্ট্রি একই পোর্টালে সম্পন্ন করতে হবে যা অনলাইন আবেদন গ্রহণের জন্য ব্যবহৃত হয়েছে। 3 নম্বরে দেখুন লেখা রয়েছে, সম্পূর্ণ ডাটা এন্ট্রির কাজ 10 দিনের মধ্যে শেষ করার জন্য পর্যাপ্ত সংখ্যক VLW ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে, তাদের পৃথক লগ ইন আইডি প্রদান করা হবে। 4 নম্বরে বলা হয়েছে, প্রয়োজনে পৃথক ভেন্যুর ব্যবস্থা করতে হবে যেখানে পর্যাপ্ত কম্পিউটার ও স্ক্যানার সহ কর্মীরা একত্রে বসে কাজ করতে পারেন। 5 নম্বরে দেখুন লেখা রয়েছে নোটিশে, ডাটা এন্ট্রি ও স্ক্যানকৃত নথি আপলোড একযোগে সম্পন্ন করতে হবে। 6 নম্বরে লেখা রয়েছে দেখুন, ডাটা এন্ট্রি স্ক্যানিং ও ডিজিটাইজেশনের পারিশ্রমিক সংশ্লিষ্ট জেলাশাসক কমিশনার KMC প্রচলিত আর্থিক নিয়ম অনুযায়ী নির্ধারণ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুরূপ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এখানে আরেকটি জিনিস মনে রাখবেন, স্ট্যাটাস চেকের যে নতুন পদ্ধতিটি আসছে বা নতুন আমি যে আপনাদেরকে ওয়েবসাইটে পরিবর্তন এসেছে সেটা দেখাবো। এখানে দেখবেন ওটিপি ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন স্ট্যাটাস চেক করা যায়, সেরকমই হয়তো যুবসাথী প্রকল্পেও পরবর্তীকালে স্ট্যাটাস চেক করা আধার নম্বর দিয়ে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বা হয়তো আপনার দেখবেন মোবাইল নাম্বার দিয়ে চেক করা যেতে পারে, সেটা ওটিপি ছাড়া। পরবর্তীকালে যদি সেটা হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, এমনকি দেখাবো। এরপর 7 নম্বরে কি বলা হয়েছে, একই কাজে প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট জেলাশাসক কমিশনার KMC এর নিকট থেকে চাহিদাপত্র প্রাপ্তির পর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর হতে মঞ্জুর করা হবে। তাতেই দেখুন কি বলা হয়েছে, সমগ্র কার্যক্রম জেলাশাসক কমিশনার KMC তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবেন এবং দৈনিক অগ্রগতির প্রতিবেদন জমা দেবেন। এরপর 9 দেখুন শেষে কি বলা হয়েছে। 9 যেটা বলা হয়েছে এটাই হচ্ছে সব থেকে খুব ইম্পর্টেন্ট। আর কবে থেকে স্ট্যাটাস চেক করা যাবে এইটার থেকেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি বাংলায়ই বলে দিচ্ছি, ইংরেজি আপনারা দেখে নিতে পারেন, নোটিশটিতে লেখা রয়েছে। সমগ্র প্রক্রিয়া সম্ভব হলে 15 মার্চ 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে 1 এপ্রিল 2026 থেকেই অর্থ প্রদান করা শুরু হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন, যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে 15 মার্চের পর থেকে। 15 মার্চ পর্যন্ত ডাটা এন্ট্রির কাজ চলবে। আর কি না, আপনারা এই এপ্রিল মাসের প্রথম থেকেই টাকা পাবেন যুবসাথী প্রকল্পের। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কীরকম পরিবর্তন এসেছে আর পরিবর্তনে স্ট্যাটাস চেকের বা কি মাধ্যম এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমি গুগলে গিয়ে সার্চ করছি যুবসাথী লিখে, তাই গুগলের যে সার্চ গুগল অর টাইপ অপশানটি রয়েছে, এই অপশানে
ক্লিক করে আমি এখানে যুবসাথী লিখছি। যুবসাথী লেখার পর এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবেন চলে আসবে jubosati.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। দেখুন আমি এই লিঙ্কে ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছে, কারণ এর আগে এরকমটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাতেন না। এটা আলাদাভাবে আলাদা হরফে এসেছে। প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিশন, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরেই দেখুন আর একটি অপশান রয়েছে পাবলিক নোটিশ। এই যে পাবলিক নোটিশ, এরপর আবারও আরেকটি অপশান রয়েছে, দেখতে পাবেন নিচের দিকে বাম সাইডে ডিপার্টমেন্ট রিপোর্টস। এই যে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট রিপোর্টস, এখানে এসেছে অপশান। মোট 4টি অপশান এখানে বেছে নেওয়া হয়েছে। এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটি রয়েছে, এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে আবেদন জমা করেছেন অফলাইন অথবা অনলাইন, এখান থেকেই স্ট্যাটাস চেক করতে পারবে। তবে যেহেতু যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটের পরিবর্তন আনছেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে রূপটা হয় অর্থাৎ কোনো রকম ওটিপি ছাড়া স্ট্যাটাস চেক করা, সেটাও হয়তো আসতে পারে। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখুন কি আসছে না, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ হয়ে গিয়ে আসছে দেখুন রিটার্ন টু হোম। রিটার্ন টু হোম যদি আপনারা আসেন সেক্ষেত্রে আবারও অপশানে যখনই এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করার সাথে সাথে কোথায় পৌঁছচ্ছেন দেখুন, দেখতে পাচ্ছেন এখানে যে চেক স্ট্যাটাস অপশান রয়েছে এই জায়গাটাতে চলে আসতেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে দেখবেন এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক বন্ধ রয়েছে। লেখা আসছে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেইন, থ্যাংক ইউ। অর্থাৎ নোটিশ অনুযায়ী যেটা আপনাদেরকে আমি দেখালাম, সেখানে বলা হয়েছে ডাটা এন্ট্রির কাজ চলছে, 15ই মার্চ পর্যন্ত ডাটা এন্ট্রির কাজ চলবে, তারপরেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। 15ই মার্চের পর আপনাদের ক্লিয়ার হয়ে গেল, আর টাকা পাবেন 1 এপ্রিল থেকেই। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের পরিবর্তন এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি অন্যান্য বন্ধুদেরকে যাতে এই খবরটি জানতে পারেন শেয়ার করে দিবেন।